হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য সাবজেক্টিভ জিকে টপিক ওয়াইজ সিরিজের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে ক্লাসের টপিক হলো WBGK এর প্রশাসনিক তথ্য। পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক ও প্রশাসনিক তথ্য থাকবে আজকের ক্লাসে। ওয়েস্ট বেঙ্গল জিকে সিরিজের আগের ক্লাসগুলোতে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিগত অবস্থান, সীমানা এবং তার সাথে রাজ্য প্রতীক এবং রাজ্যের জেলা পুনর্গঠন, পাশাপাশি রাজ্যের সেন্সাস সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো তোমরা অবশ্যই এই ক্লাসগুলি শেষ পর্যন্ত করবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি আলোচনা করব? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। আমরা এর আগেই জেনেছি পশ্চিমবঙ্গে মোট জেলা কতগুলি রয়েছে? 23টি, এবং এই 23টি জেলাকে মোট কতগুলো প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে? 5টি। তাহলে আমরা কি জানলাম? পশ্চিমবঙ্গের মোট জেলা হচ্ছে 23টি, এবং এই 23টি জেলাকে, পশ্চিমবঙ্গের জেলাগুলিকে 5টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে। সেই বিভাগগুলো কি? প্রশাসনিক বিভাগগুলোর নাম আমরা জেনে নেব। প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ, জলপাইগুড়ি বিভাগ এবং মালদা বিভাগ। এই 5টা হলো প্রশাসনিক বিভাগ। এই নামগুলো অবশ্যই মনে রাখবে। এবার আমরা এক একটি বিভাগ নিয়ে আলোচনা করে নেব। প্রথমে রয়েছে প্রেসিডেন্সি বিভাগ। এই প্রেসিডেন্সি বিভাগের সদর দপ্তর কি? সদর দপ্তর হচ্ছে কলকাতা। তোমরা সবাই মনে রাখবে, কলকাতা নামে পশ্চিমবঙ্গে কোনো প্রশাসনিক বিভাগ নেই, প্রেসিডেন্সি বিভাগ রয়েছে, এবং এই প্রেসিডেন্সি বিভাগের সদর দপ্তর হচ্ছে কলকাতা শহর। ওকে, এই যে প্রেসিডেন্সি বিভাগ, এই প্রেসিডেন্সি বিভাগের জেলার সংখ্যা হচ্ছে 5টি, এর অন্তর্গত 5টি জেলা রয়েছে। এই প্রশাসনিক বিভাগগুলো কেন করা হয়েছে? যাতে প্রতিটি জেলায় কাজকর্মে সুবিধে হয়। এই প্রেসিডেন্সি বিভাগের আন্ডারে রয়েছে 5টি জেলা। কোন জেলাগুলি রয়েছে? একটা একটা করে নাম এখানে মেনশন করা আছে, দেখো। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া। এই 5টি জেলা হলো প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। আচ্ছা, আমরা এখানে প্রেসিডেন্সি বিভাগের সদর দপ্তর জানলাম। জেলাগুলোর সদর শহর। কলকাতার সদর শহর হচ্ছে কলকাতা। হাওড়া জেলার সদর শহর হাওড়া। নর্থ 24 পরগনা বা উত্তর 24 পরগনা জেলার সদর শহর হচ্ছে বারাসাত। সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা জেলার সদর শহর হচ্ছে আলিপুর, এবং নদিয়া জেলার সদর শহর হচ্ছে কৃষ্ণনগর। তাহলে এই 5টি জেলা হলো প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত, এবং তাদের সদর শহর মনে রাখবে। আর প্রেসিডেন্সি বিভাগের সদর শহর কলকাতা। নেক্সট কি রয়েছে? বর্ধমান বিভাগ। এই বর্ধমান বিভাগের সদর দপ্তর হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত। এখানে জেলার সংখ্যা কতগুলো? 4টি। কোন কোন জেলাগুলো রয়েছে সেগুলোর নাম এবার দেখে নিন। বর্ধমান বিভাগে রয়েছে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা এবং হুগলি জেলা। এবার এই জেলাগুলোর সদর শহরের নাম জেনে নেব। পূর্ব বর্ধমানের সদর শহর হচ্ছে বর্ধমান, পশ্চিম বর্ধমানের সদর শহর হচ্ছে আসানসোল, বীরভূমের সদর শহর কি? সিউড়ি, এবং হুগলির সদর শহর হচ্ছে চুঁচুড়া। তাহলে এই 4টি হয়ে গেল বর্ধমান বিভাগের অন্তর্গত। নেক্সট বিভাগ কোনটি রয়েছে? মেদিনীপুর বিভাগ। এবার এই মেদিনীপুর বিভাগ সম্বন্ধে আলোচনা করব, যার সদর দপ্তর হচ্ছে মেদিনীপুর শহরে অবস্থিত। এখানে জেলার সংখ্যা হচ্ছে 5টি। কোন কোন জেলাগুলো রয়েছে চলো দেখে নিই। পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই 5টি জেলা হয়ে গেল মেদিনীপুর বিভাগের অন্তর্গত। এবার এই জেলাগুলোর সদর শহর জেনে নেব। পূর্ব মেদিনীপুরের সদর শহর হচ্ছে তমলুক, পশ্চিম মেদিনীপুরের সদর শহর মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার সদর শহর ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার সদর শহর হচ্ছে বাঁকুড়া, এবং পুরুলিয়া জেলার সদর শহর হচ্ছে পুরুলিয়া। তাহলে এগুলো গেল মেদিনীপুর বিভাগের জেলা এবং যাদের সদর শহর এখানে মেনশন করলাম। নেক্সট কি রয়েছে? জলপাইগুড়ি বিভাগ। এই জলপাইগুড়ি বিভাগের সদর দপ্তর হচ্ছে জলপাইগুড়ি। জেলার সংখ্যা এখানে রয়েছে 5টি জেলা। কোন জেলাগুলি রয়েছে চলো দেখে নিই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার।
এই 5টি জেলা হলো জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত। এই 5টি জেলার এবার সদর শহর জানব। দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং, কালিম্পং জেলার সদর শহর কালিম্পং, জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার সদর শহর হচ্ছে কোচবিহার। আমি এখানে আলাদা করে লিখলাম না, ওই একই জেলাগুলোর নাম হচ্ছে সদর শহরের নাম। লাস্ট যে বিভাগটি 5 নম্বর, সেটি হচ্ছে মালদা বিভাগ। এবার সেটি সম্বন্ধে আমরা জেনে নেব। মালদা বিভাগের সদর দপ্তর কি? ইংলিশ বাজার। মালদা বিভাগের সদর দপ্তর হচ্ছে ইংলিশ বাজার। এখানে জেলার সংখ্যা হচ্ছে 4টি। 4টি জেলা নিয়ে এই বিভাগটি গঠিত। জেলাগুলি কি কি? মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। এই 4টি জেলা নিয়ে গঠিত হচ্ছে মালদা বিভাগ, যেখানে মালদা জেলার সদর শহর হচ্ছে ইংলিশ বাজার। মুর্শিদাবাদ জেলার সদর শহর হচ্ছে বহরমপুর। উত্তর দিনাজপুর জেলার সদর শহর হচ্ছে রায়গঞ্জ। এবং দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর হচ্ছে বালুরঘাট। এই গেল 23টি জেলা, তাদের প্রশাসনিক বিভাগ, কোন বিভাগের অন্তর্গত কোন জেলাগুলি রয়েছে এবং জেলাগুলির সদর শহর। নেক্সট কি রয়েছে? পশ্চিমবঙ্গের আরো প্রশাসনিক তথ্য রয়েছে, যেমন পশ্চিমবঙ্গে বিধানসভার আসন কতগুলি। পশ্চিমবঙ্গের যে রাজ্য বিধানসভা রয়েছে সেখানে রয়েছে 294টি আসন বর্তমানে। পশ্চিমবঙ্গের লোকসভার আসন কতগুলি? লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42, 42টি। তাহলে পশ্চিমবঙ্গ থেকে 42 জন এমপি নির্বাচিত হন। নেক্সট কি রয়েছে? পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন কতগুলি? রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে 16 জন এমপি বা রাজ্যসভার সদস্য নিযুক্ত হন। তাহলে কি গেল? পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার আসন 294টি, লোকসভার আসন সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য 42টি এবং রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হন বা নিযুক্ত হন 16 জন। 16টি আসন রয়েছে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের। নেক্সট কি রয়েছে? পশ্চিমবঙ্গের মহানগরের সংখ্যা কতগুলি? মহানগর কোনগুলোকে বলবো? মহানগর বলবো যেগুলোতে, যে শহরগুলোতে 10 লক্ষের বেশি জনসংখ্যা বসবাস করে। 10 লক্ষের বেশি জনসংখ্যার বসবাস যে শহরগুলিতে, সেগুলোকে বলবো মহানগর। তো পশ্চিমবঙ্গে এরকম মহানগর রয়েছে 2টি। কি কি? কলকাতা এবং আসানসোল। এই 2টি হলো পশ্চিমবঙ্গের মহানগর। নেক্সট কি রয়েছে? মিউনিসিপ্যাল কর্পোরেশনের সংখ্যা। পশ্চিমবঙ্গে কতগুলি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে? মোট 7টি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে। এই মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলোর নাম জানতে হবে এবার। কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি। এই 7টি হলো মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরেকবার দেখে নাও নামগুলো। কলকাতা, হাওড়া, দেন বিধাননগর, চন্দননগর, দেন দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি। এরকম দুটো দুটো করে মনে রাখবে, তাহলেই মনে থাকবে। নেক্সট কি রয়েছে দেখে নিই। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক তথ্যের নেক্সট ইনফরমেশন রয়েছে। পশ্চিমবঙ্গে ব্লক সংখ্যা কতগুলি? এরকম তথ্য বহুবার পরীক্ষায় এসেছে। তো পশ্চিমবঙ্গে ব্লক সংখ্যা হচ্ছে বর্তমানে 345টি। পঞ্চায়েত সমিতি কতগুলো? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতিও হচ্ছে 345টি। এই ব্লক এবং পঞ্চায়েত সমিতি দুটো সমান সমান, কেননা পশ্চিমবঙ্গে যতগুলো ব্লক রয়েছে ততগুলোই পঞ্চায়েত সমিতি রয়েছে, তাই ব্লক সংখ্যা এবং পঞ্চায়েত সমিতির সংখ্যা দুটোই সমান। নেক্সট কি রয়েছে? পশ্চিমবঙ্গে মহকুমার সংখ্যা কতগুলি? মহকুমার সংখ্যা রয়েছে 69টি। নেক্সট এবার আমরা জানবো পশ্চিমবঙ্গের প্রশাসনিক হেড। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত রয়েছেন এবং তার সাথে ফার্স্ট ফিমেল, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের। নেক্সট কি রয়েছে? পশ্চিমবঙ্গের রাজ্যপালকে, বর্তমান রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস। এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কি রয়েছে? হাইকোর্ট। পশ্চিমবঙ্গের হাইকোর্ট কোথায় অবস্থিত? কলকাতায়। কলকাতা হাইকোর্ট হচ্ছে পশ্চিমবঙ্গের হাইকোর্ট, যেটি 1862 সালে স্থাপিত হয় এবং তার সাথে এটি হলো দেশের ফার্স্ট হাইকোর্ট। নেক্সট কি রয়েছে? প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি।
এই কলকাতা হাইকোর্টের। কে? জাস্টিস সুজয় পাল বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত রয়েছেন। তো এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে ডিটেলসে আমরা এই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, নদ নদী এবং বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের এই চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।